এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মা ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আজকের ইজি রেসিপিতে শেয়ার করছি আমি রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো তারই মেহেন্দি অনুষ্ঠান। তো বিয়ে বাড়ির ব্লগটা পরে শেয়ার করবো। তো প্রথমেই আসছে আমাদের মেহেন্দি অনুষ্ঠান, তো সেটাই আজকে শেয়ার করছি। তো দেখুন, এই হচ্ছে আমাদের বাইরাল, কত মিষ্টি একটি বাইরাল। আর প্রথমেই কিন্তু তার হাতটাই ভরে দেওয়া হচ্ছিল মেহেন্দিতে। তো তারপরেই কিন্তু আমরা একে একে মেহেন্দি করে নিয়েছিলাম। আর এটা ছিল ডেস্টিনেশন বিয়ে বাড়ি, মানে যেভাবে নায়ক নায়িকারা যেভাবেই বিয়ে করে থাকে সেই রকম টাইপেরই, মানে ছেলের ঘরে মেয়ের ঘরে সবাই চলে যাবে বাড়ি থেকে অনেকটা দূরে একটা বড় রিসোর্টে। তো সেখানেই কিন্তু সব কিছু রিচুয়াল, বিয়ে টিয়ে সব কিছুই কিন্তু সেখানেই হবে। তো সেরকমই একটা ছিল এই টাইপের বিয়ে বাড়ি। তো আমরা গিয়েছিলাম। তো দেখুন, আমার হাতের মেহেন্দি ভিডিও ছিল না, সেই জন্য কিন্তু আমি কিছু ফটো আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। আর এই দিদিভাইটা তো দারুণই সং করছিল। তো তো দেখুন, এত সুন্দর সাজানো হয়েছিল। তো বিশাল বড় রিসোর্ট। তো বারুইপুর থেকে ক্যানিংয়ের দিকে যেতে মাঝ রাস্তাতেই পড়বে। তো রিসোর্টটার নাম কিন্তু আবার সেভাবে মনেও নেই, সেজন্য আমি নামটা বলছি না। তো বিয়ে বাড়ির ব্লগে যখন শেয়ার করব সেখানে কিন্তু আমি বলিয়ে দেবো। তো দেখুন, আমরা ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই কিন্তু এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো এখানে মেহেন্দিটাও করে নেবো আজকে। তো বাইরালে হয়ে গেলেই তারপরে কিন্তু একে একে করব। আর আমি যেহেতু এটা ব্লগ করি না আমার এই চ্যানেলে, তো সেজন্য কিন্তু ব্লগের মতো ভিডিওটা তৈরি করা হয়নি। জাস্ট আমি এটা কিছু স্মৃতির জন্যই কয়েকটা এখানে ভিডিও করেছিলাম, তো সেইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের মানে বাইরালের নাম হচ্ছে লীনা। তো লীনাদেরই বিয়ে আছে, তো তাকে আজকে মেহেন্দি করা হচ্ছে। তো মেহেন্দি অনুষ্ঠান যেহেতু, আর ডেস্টিনেশন বিয়ে বাড়ি মানে তো তোমরা অনেকেই জানো যে কতটা মজা হয়, কারণ দুটো পরিবার একসাথে গিয়ে যেহেতু এখানে সব কিছু রিচুয়াল হয়। আর এটা ছিল হলুদের ফটোশ্যুটের জন্য এসবগুলো তৈরি করা। তো দিনের বেলাতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখানে প্যান্ডেলটা হয়েছিল। তো এই সাইডে দেখুন কত সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, বিশাল বড়। আর জলটা কিন্তু পুরো স্কাই কালারের। আর এখানে কিন্তু হলুদ গায়ে কিন্তু এখানেই স্নান করা হয়েছিল, দারুণ লাগছিল বেশ সুইমিং পুলটা। আর পরিবেশটা ছিল ঠিক এই রকমই, চারিদিকে লাইটিংয়ে ভর্তি, মানে দারুণ। মানে যেখানে কিন্তু বড় হোটেল সেখানে কিন্তু এটা নয়, হোটেল থেকে কিন্তু অনেকটা বাগানের দিকে যেতে হবে, সেখানে কিন্তু প্যান্ডেল হয়ে অনুষ্ঠান হচ্ছিলো। আমাদের দারুণই লাগছিলো। আর এই হলো রাস্তা। আমি রাস্তার ভিডিও খুব একটা করা হয়নি, তো বিয়ের দিনকে ভিডিও করেছিলাম, তো সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। তো দেখুন, এখানে কিন্তু দারুণ দারুণ অনুষ্ঠান হচ্ছিল, তো দারুণই লাগছিল আমার। আর এখানে বাইরালে তো মেহেন্দি ড্রেস থেকে শুরু করে বিয়ে, বউ ভাত বা হলুদের যে লেহেঙ্গা, প্রত্যেকটাই কিন্তু দারুণ ছিল, সেগুলো কিন্তু দেখতেই থেকো। আর এই হচ্ছে আমার ননদ, এই ননদেরই ছেলের বিয়ে, সেখানেই আমরা গিয়েছিলাম। আর আমি এখানে কিছু ভিডিও করছিলাম, একটু ইনস্টাগ্রামে ছাড়বো বলে, তো সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো খুব দারুণ দারুণ কিন্তু এখানে গান হচ্ছিল। আর এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু নাচছিল। এগুলো কিন্তু ছিল মেয়ের বাড়ি, তো ওটা প্রত্যেকেই নাচছিল। আর ছেলের বাড়ির লোকেরা কিন্তু আমরা সবাই চুপচাপ বসে দেখছিলাম। তো এই হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি কিছু ফটো তুলছিলাম, তার মাঝে কয়েকটা জাস্ট হাত লেগেই ভিডিও হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আমাদের পুচকে, সেটা খুবই মজা করছে, তার প্রচুর সঙ্গী পেয়ে গিয়েছে। আর এই দাদা ভাইটা এত সুন্দর গান গাইছিল, তো ভিডিও করব বলে করা হয়নি, তো এমনি জাস্ট করেছিলাম, সেজন্য শুধু এইটুকুই করে ছোটো ছোটো করে রয়েছে। আর তারপরে আমি কিছু এখানে মেহেন্দি অনুষ্ঠান হবে, আমি জাস্ট বিয়ে হাতে ড্রেস নিয়ে চলে এসেছিলাম। তো সেই জন্য শাড়িটা পরেই আমার পুরো কেটে গিয়েছে। তো যদি জানতাম তাহলে হয়তো আমি আমার লেহেঙ্গাটাকেও নিয়ে আসতে পারতাম। ডেস্টিনেশন বিয়েবাড়ি মানে কি, আপনারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখলেই কিন্তু কিছুটা বুঝতে পারবেন। আর যারা জানেন তারা তো খুবই ভালো। তো ভিডিওটা দেখো, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে।
সুন্দর গান হচ্ছিল, সেজন্য কিন্তু আমি বেশি এখানে বক বক করিনি, সেই জন্য চুপচাপই ছিলাম এখানে। তো দাদাভাইটা খুব সুন্দরই গলা, আর চারিদিকে তো এত ভিডিও করছিল, মানে মেয়ের বাড়ি 2-3টে ক্যামেরাম্যান প্লাস ছেলের বাড়ি 2-3টে ক্যামেরাম্যান, সেই জন্য এখানে কন্টিনিউ ক্যামেরাম্যানদের ভিড় কিন্তু বেশি ছিল এখানে। আর এখানে কিছু মিষ্টিরাও মজা করছিল সিঙ্গারের সাথে, তারা সবাই কিন্তু একসাথেই নাচছিল। তো বেশ মজা হয়েছে। এইভাবে বাড়ি থেকে অনেকটা দূরে রেস্টুরেন্টের বাড়িতে গিয়েছিল যে একই বাড়ির লোক সব একসাথে, দারুণ হয়েছে। আর আমার কিন্তু পরে আসতে চলেছে বিয়ের ব্লগ বা রিসেপশানের ব্লগ, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে থাকবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই জিনিসটাকে পুরো ভিডিওটা কিন্তু আমি পরে দেখিয়ে নেবো আপনাদেরকে। দারুণ ছিল রিসোর্টটা। তো আপনারা চাইলেও কিছু রিসোর্টে কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন বিয়ে বাড়ির জন্য, শুধু বিয়ে বাড়ি নয়, যে কোনো অনুষ্ঠানেও কিন্তু হয় এসব বড় বড় রিসোর্টে। অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও বিশাল মানে বোম ফাটছিল, দারুণ দারুণ বাজি, মানে দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা যে এত দারুণ দারুণ এখানে বাজি ফাটছিল, এটি খুবই ভালো লাগছিল। তো এখানে সবাই বেশ নাচানাচি করছিল, তো আমরা শুধু বসে বসেই এখানে নাচার মজাটা নিচ্ছিলাম। তো আমরা তো আর নাচছিলামই না। তো বিয়ে বাড়িটা ছিল কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই, ঠান্ডার সময়। তো সেই জন্য দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু ব্লেজার বা শীতের কিন্তু পোশাক পরে রয়েছে। তো আমরা যেহেতু শাড়ি পরেছিলাম মেয়েরা, আর মেয়েরা তো বেশি এখানে পরি না শীতের জিনিস, বিয়ে বাড়ি গেলে এটা কিন্তু আমাদের অভ্যেস, হাত যদি নষ্ট হয়ে যাবে সেগুলো কিন্তু আমরা সেরকম একটা পরি না কিন্তু। আর আমার এই সোয়েটারটা কিন্তু আমি পুরো নতুন কিনেছিলাম, পুরো বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদমই নতুন কিনে নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি সোয়েটারটা কিছুক্ষণের জন্য পরেছিলাম। আমার সোয়েটারটা কিন্তু বেশ দারুণ দেখতে, আমার খুবই ভালো লেগেছিলো। তো সেজন্য কিছুক্ষণের জন্য এটা আমি পরেছিলাম। আর আমার এখানে এই হচ্ছে ননদ, আর এই হচ্ছে যে আমাদের দাদা বৌদি, মানে আর মেহেন্দি অনুষ্ঠানের পরে বাজি ফাটার পরেও কিন্তু আমাদের খাওয়া দাওয়া ছিল, বেশ দারুণ জমজমাট খাওয়া দাওয়া করেছিলাম। তো সেটার আর ভিডিও করা হয়নি। আর এই যে দাদা ভাইটা বাঁশি বাজাচ্ছিল, মানে কী বলে সেরকম আমার জানা নেই, মানে এত সুন্দর বাজাচ্ছিল, জাস্ট মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে শুধু আমরা প্রত্যেকেই শুধু শুনছিলাম, মানে আমরা একটা সেকেন্ডের জন্য কিন্তু একটু বোরিং ফিল করিনি, কারণ যেহেতু এখানে এত রকমের একটা আয়োজন রয়েছে যে মানে আপনারা কোনো দিক থেকেই মানে কোনো রকম মন খারাপ বা কিছু মানে করতেই পারবেন না, মানে পুরোপুরি আপনারা মেতেই থাকবেন কোনো না কোনো কারণে। তো দাদাভাইটা খুবই সুন্দর বাঁশি বাজাচ্ছিল, সত্যি মন পুরো ভরে গিয়েছিল। আর এখানে অনেক রকমের ডিজার্ট ছিল, তো বেশ কিন্তু দারুণ ছিল জমজমাট এই বিয়ে বাড়িটা। আর আমাদের এখানে যে ফটো তোলার জন্য কিছু দুটো ছোটো ছোটো ছাতা ছিল, তো কিছু বাচ্চারা কিন্তু ছাতাগুলো নিয়েও বেশ ফটো তুলছিল আর ঘোরাঘুরি করছিল, কারণ দুটো ছাতা ছিল, তো সবাই ছাতাটাকে নিয়ে কাড়াকাড়ি করছিল। আর তারপরে আমাদের এখানে রাতের ডিনারটাও কিন্তু হয়ে গিয়েছিল। আর এই ছিল রুম, রিসর্টের এই ছিল রুম। এরকম ঠিক কয়েকটা রুম রয়েছে, কয়েকটা মানে এরকম বাড়ির মতন তৈরি করা রয়েছে। আর ছোটো ছোটো রুমগুলো ছিল খুব পরিষ্কার, খুব সুন্দরই। আর তারপরে আমরা রাতে ডিনারটা এখানে করে নিয়েছিলাম। কিন্তু ডিনারে কী কী রেসিপি হয়েছিল ভিডিও করা হয়নি, সেজন্য কিন্তু আমরা আর বলছি না। আর তারপরে এখানে বেশ দারুণ দারুণ কিন্তু বাজি ফাটানো হয়েছিল।
যে সুইমিং পুলটা ছিল সেই সুইমিং পুলের পাশ থেকে কিন্তু এখানে বাজিগুলো ফাটানো হচ্ছিল, তো সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর তার পরের দিন সকালে কিন্তু আমাদের বৌমার গায়ে এখানে হলুদ মাখানো শুরু হয়ে গিয়েছে। তো দেখুন কত ক্যামেরাম্যানদেরই ভিড় রয়েছে এখানে। তো যেহেতু 5 জন করে লাগে, 5 জনের কিন্তু একসাথে এখানে হলুদ মাখানো হয়ে গিয়েছিলো। আর তারপরে ছিল বিশাল ফটোশ্যুট এখানে, ছেলে আর মেয়ে মানে যাদের বিয়ে হচ্ছে, তো পাত্রীর এখানে দেখুন বিশাল সেজে পুরো এখানে কিন্তু দুজনকে এখানে হলুদ মাখানো হচ্ছিল। তো দারুণ ফটোশ্যুট চলছিল। তো কয়েকটা ফটো আমার ফোনে রয়েছে, সেগুলো পরে আমি আপনাদেরকে শেয়ার করে দেব। তো দেখুন ওরা এখানে ভিডিও করার জন্য কিন্তু দুজনকে খুবই সুন্দর করে এখানে হলুদ মাখিয়ে দিচ্ছে। তো বেশ মজা করছিল, আর আমরা সবাইও কিন্তু বেশ মজা করেছি রেজিস্ট্রেশন বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমার ভাগ্নের বিয়ে, ভাগ্নে বৌমা। দেখো, তো তারপরে এখানে জল দিয়েও কিন্তু এখানে ওদের ধুয়ে ফটো তোলা হয়েছিল। আর তারপরে এখানে বিয়ের দিন সকালে হলুদ মাখানোর পর বাচ্চারাও কিন্তু এখানে বেশ ডান্স করছিল, খুব সুন্দর গান চলেছিল। বেশ বড় অনেক কটাই কিন্তু মাঠ রয়েছে এখানে, এখানে দিনের বেলা খাওয়াটা হয়েছিল। তো প্রত্যেকটা জায়গা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আছে। ফটোশ্যুট চলছিল। আর দিনের বেলা পরিবেশটা কেমন সেটাই আমি দেখিয়ে দিই একটু। এই ছিল প্যান্ডেল, এখানটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর যেহেতু আজ বিয়ে, তো সেজন্য কিন্তু ডেকোরেশনটা এরপরে কিন্তু ভিডিও আসতে চলেছে বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি ভিডিওটা দেখতে থাকবো, আশা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। এটা যেহেতু ডেস্টিনেশন বিয়ে বাড়ি, সব বিয়ে বাড়ি থেকে কিন্তু হলেও একটু আলাদা হতে পারে। তো দেখুন দিনের বেলা এই হচ্ছে পরিবেশ। আর এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে সুইমিং পুলটা দেখে কিন্তু বেশ লোক লাগছিল, মনে হচ্ছে স্নান করিনি, যেহেতু এটা শীতকাল ছিল ফেব্রুয়ারি মাসে, তো সেই জন্য কিন্তু আমরা খুব কম জনই কিন্তু এখানে স্নান করছি।